হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। একজন গৃহিণীর ব্যস্তময় জীবন আর ব্যস্ততম সময় কিভাবে পার করে সেটাই আজকে শেয়ার করব ভিডিওতে। আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভিডিওটা সাজিয়েছি। তো সারাদিন যা যা করেছি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো সকালের প্রথম কাজ তো রুটি বানানো, তো সেটাই করে নিচ্ছিলাম। আইজামনিকে খাওয়াবো তাই পরোটা ভেজে নিয়েছি আর সাথে একটা ডিম পোচ করে নিয়েছি। তো ডিম পোস্টটা হয়ে গেলে আমি আইজামনির জন্য নাস্তা রেডি করে নিয়ে যাচ্ছিলাম। আসলে সকালে উঠে তাড়াতাড়ি করে নাস্তা বানাই, বাচ্চাটাকে খাওয়াতে হবে, হাজবেন্ডকে খেতে দিতে হবে। তো সব মিলিয়ে সকাল থেকেই আসলে ব্যস্ততা শুরু হয়ে যায়। তো আমি নাস্তা খাইয়ে দিয়ে আবার দুপুরে কি রান্না করব সেটারও চিন্তা করতে হবে। তো নাস্তা খাইয়ে দিচ্ছিলাম আর চিন্তা করছিলাম কি রান্না করব। এরপর ফ্রিজ থেকে তো বের করে নিলাম মুরগি, আর মুরগিটা ভিজিয়ে দিয়েছি। এখানে গতকাল পটল রান্না করেছিলাম, সেই সিল্কাগুলো রেখে দিয়েছিলাম। তো পটলের সিল্কার সাথে আলুর সিল্কাও দিয়েছি আর সাথে ২টা পটলও কুচি করে দিয়েছি। এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম লবণ, হলুদ আর রসুনের সাথে। সেদ্ধ হয়ে গেলে এটাকে ব্লেন্ড করে একটা ভর্তা বানাবো। তো এই যে এখানে মুরগিটাও ধুয়ে নিচ্ছিলাম। তো এখন রান্না শুরু করে দিলাম, দুপুরের রান্না। সকালের নাস্তা শেষ হতে না হতেই অনেকটা বেলা হয়ে যায় আর দুপুরের রান্নার সময়ও হয়ে যায়। তো একবারে দুপুরের রান্নাটাও সেরে ফেলি, যেহেতু আজান দিয়ে দিলে আবার নামাজ পড়ার টাইমটাও চলে যায়। তো চিন্তা করি যে তাড়াতাড়ি করে কখন রান্নাঘর থেকে বের হব। আর যে পরিমাণে গরম পড়েছে এখন রান্নাঘরে বেশি সময় থাকতেও ভালো লাগে না। তো মুরগিটা রান্না করে নিচ্ছিলাম, একদম অল্পই রান্না করব আজকে, শুধু একটা তরকারি মুরগিটা রান্না করব আর একটা ভর্তা করব। তো এখানে মুরগিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে অন্য চুলায় পটল আর পটলের খোসাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এটাকে ভেজে নিব। তো একটি প্যানে পেঁয়াজ কুচি আর শুকনা মরিচ ভেজে নিয়েছি। এখন সেই খোসাগুলো দিয়ে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলেই তারপরে এটাকে ব্লেন্ড করে নিব। গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। এদিকে মাংসটাও কষানো হয়ে গিয়েছে প্রায়। তো এক চুলায় মাংসটাও কষিয়ে নিচ্ছিলাম আর অন্য চুলায় খোসাটা ভাজি করে নিচ্ছিলাম। খোসাগুলো ভাজি হয়ে গিয়েছে, তো এখন ব্লেন্ডার জারেই একবারে তুলে নিচ্ছি। আর এটাকে এখন ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটেও নিতে পারেন। তো আমি কাজের সুবিধার্থে আর তাড়াতাড়ি শেষ করার জন্যই আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে মাংস তো কষানো হয়ে গিয়েছে, তো আলুগুলোও দিয়ে দিব সাথে। আর আলুগুলো দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিব। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর এখানে মুরগির মাংসটাও একই সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আজকের মুরগিটা কিন্তু একটু শক্ত মুরগি, বড় সাইজের যে মুরগিগুলা থাকে সেগুলো নিয়ে আসছিল। তো এগুলো সেদ্ধ হতে একটু দেরি হয়। তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো, অপেক্ষা করব সেদ্ধ হওয়ার জন্য। এদিকে রান্নার মাঝে আমি আবার একটু ছোলা বের করে ভিজিয়ে দিচ্ছিলাম। উম বুট বা ছোলা যেটাই বলি না কেন, এটা আসলে রমজান মাস থেকেই ঘরে রাখা ছিল। তো আজকে ভাবলাম সন্ধ্যায় নাস্তার জন্য সেটাকে করে ফেলবো। এদিকে ভর্তাটাও সরিষার তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। ভর্তাটাও হয়ে গিয়েছে, এদিকে রান্নাও প্রায় শেষের পথে, কারণ মুরগিটা সেদ্ধ হয়ে গিয়েছে ভালো মতো। উপর থেকে কাঁচা মরিচ আর গরম মশলা গুঁড়ো দিয়েই নামিয়ে নিয়েছি। এই তো দেখুন রান্না তো হয়ে গিয়েছে। একদম বেশি ঝোল রাখিনি, মাখো মাখো অবস্থায় একটু ভুনা করেছি। তো সবাইকে খেতে দিচ্ছিলাম, আইজামনিকেও খেতে দিয়েছি আর রাজার বাবাকেও খেতে দিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে একটু রেস্ট করতে হবে, তো আজাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি এখানে চলে আসছিলাম আবার বিকালে ছোলাটা রান্না করব। তো সন্ধ্যার নাস্তার জন্য যেহেতু ছোলাটা রান্না করব, তো দুপুরে ভিজিয়ে রাখার পরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে ছোলাটাকে রান্না করে নিব। তো আমার শাশুড়ি আবার হঠাৎ আবদার করলো যে ছোলা যখন বানাচ্ছ তাহলে একটু বেগুনিও বানাও। তো চিন্তা করলাম যে একই সাথে বেগুনিগুলোও বানিয়ে ফেলি। তো বেসনগুলো গুলিয়ে নিয়েছি, বেসনের ভিতরে একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়েছি আর একটু খাওয়ার সোডা দিয়েছি। খাওয়ার সোডা না দিলে আবার একটু মচমচে হয় না। তো একই সাথে বেগুনগুলোও কেটে নিয়েছিলাম আর এখন ডুবো তেলে বেগুনিগুলো ভেজে নিয়েছি। আমার আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিয়েন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন। ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।
আজকের মতো ভিডিওটা শেষ করতে যাচ্ছি, কারণ সারা দিনের রান্নাবান্না শেষ করে সন্ধ্যায় এখন নাস্তা খাচ্ছি। আর নাস্তা সবাইকে বেড়েও দিচ্ছিলাম। আমার আইজামণিকেও নাস্তা দিয়েছি, ও তো খায়ই না, খালি এরকম নষ্টই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর ভালো ভালো রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।